নৈহাটির মামুদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুদেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এই ধরনের ভোটারকে তাড়ানো হবে না। হিন্দু ভোটার হলে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। প্লাস দেখা যাচ্ছে যে সার্বিক এলাকার লোকজন আছে, তানাদের কাছে তথ্য নেবেন। এখন ভালো মন্দ সবাই আছে, অধিকাংশ যেটা মেজরিটি পাবে সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি? যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা, শান্তিপূর্ণভাবে কালচারটি মানছি কিনা। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করি বলছি যে এবং মাঠে একটু চাষবাস করি। বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন, একটা ইনফরমেশন নিয়ে এসছেন, তথ্য নিয়ে এসছেন, ঠিক তেমনই আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে। ফেলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। এটা আমি যতটুকু আমার দিদা ঠাম্মা দাদু বয়স্ক যারা আছে ওনাদের কাছ থেকে যেটুকু পেয়েছি যে 46 সালের আগের থেকেও আমাদের এখানের আর কি সয় সম্পত্তি আছে। সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি আছে। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে ভোটার লিস্টও আছে, এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এই নাম স্যারের নাম তো ওটাই আছে। ওটা আছে 2002 ভোটার লিস্টের নাম আছে। আচ্ছা, আচ্ছা, আপনার প্রতিবেশী 1970-তে আমার 5 নভেম্বর জন্ম। আমার প্রতিবেশী লিটন দাস, এই লিটন দাস কত সালে এসেছে? লিটন দাসকে চেনেন? হ্যাঁ, একা তো চিনি। কত সালে এসেছে এখানে? এটা প্রমেক্স ওই 5-7 বছর। 5-7 বছর এসেছে। আগে কোথায় ছিল? এইবার তো সেটা তো ওই বলতে পারে ভালো না। যেটা হচ্ছে যে শুধু সুভাষপল্লীর বিষয় না, এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না অথচ নাম আছে, যেটা আমাদের স্টেটে নেই, অন্য স্টেটে গিয়ে রয়েছে, কিন্তু এখানেও নাম আছে, এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে। এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।